আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমার গরুগুলাকে কৃমিনাশক করা হয়েছে। তো এখন আমরা জানি যারা গরুকে কৃমিনাশক করি, কৃমিনাশকের পরে অবশ্যই গরুকে লিভারটনিক জিঙ্ক দিতে হয়। তো আমি আমার এক হাতে লিভারটনিক নিয়ে রাখছি একটা, আর এক হাতে দেখতেছেন জিঙ্ক আছে। তো আমি আজকে গরুগুলাকে কৃমিনাশক করা হয়েছে যেহেতু লিভারটনিক জিঙ্ক দিব। তো প্রথমত যে আমার হাতে দেখতেছেন একটা লাল রঙের একটা লিভারটনিকের ফাইল, এটা আসলে এসকেপ কোম্পানির লিভারটনিক। এটার নাম হচ্ছে হ্যাপাটনিক 500 ml সিরাপ। তো এটা মূলত কেমিক্যাল লিভারটনিক। আমরা জানি বাজারে দুই ধরনের লিভারটনিক পাওয়া যায়, একটা হচ্ছে কেমিক্যাল লিভারটনিক, একটা হচ্ছে হার্বাল লিভারটনিক। তো এই কেমিক্যাল লিভারটনিকটা আপনার একটু দাম হয়, আর হার্বাল লিভারটনিক একটু কম কম দাম হয় আর কি। তো কেমিক্যাল লিভারটনিক যেমন দাম তেমন কাজও করে বেশি, আপনার ডোজ কম লাগে। যদি আপনি হার্বাল লিভারটনিক 100 গ্রাম দেন, তাহলে কেমিক্যাল লিভারটনিক 40-50 গ্রাম দিলে যথেষ্ট। তো এই কেমিক্যাল লিভারটনিক যে এসকেফেরটা আমি চুজ করছি এই কারণে যে এটার মধ্যে ক্যাটেল লাভিং ফ্লেভার দেওয়া আছে। এই যে দেখেন আপনার গায়ের মধ্যে লেখা আছে ক্যাটেল লাভিং ফ্লেভার, অর্থাৎ গরু ছাগল বা গবাদি পশু যে ফ্লেভারটা পছন্দ করে খাইতে ওই ধরনের ফ্লেভার দেওয়া আছে। তো আপনারা অবশ্য এটা ব্যবহার করতে পারবেন। অন্য কোম্পানি লিভারটনিক আছে বাজারে, সব কোম্পানির কেমিক্যাল লিভারটনিক এখন আছে। তো আপনাদের যেটা ভালো মনে হয় এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ব্যবহার করছি একটা সুবিধার জন্য। হ্যাঁ, আমি এটা পরে বলবো যে কেন আমি এই সুবিধার জন্য ব্যবহার করছি এই লিভারটনিকটা। আর দ্বিতীয়ত দেখেন যে আমার হাতে একটা জিঙ্ক আছে। এই জিঙ্কটা হচ্ছে এই স্কোয়ার কোম্পানির জিসাববেট 1 লিটারের একটা সিরাপ। তো এই আমরা আজকে লিভারটনিক এবং জিঙ্ক একসাথেই ব্যবহার করব। আপনারা চাইলে লিভারটনিক জিঙ্ক আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। কেউ আছে যে লিভারটনিক সকালে ব্যবহার করে, জিঙ্ক বিকালে ব্যবহার করে। তো এই প্রথম যে গরুটা দেখতেছেন আমার, এই গরুটা লাইভ ওয়েট 250 কেজি হইতে হবে, 250 প্লাস। দ্বিতীয়টা 300 প্লাস হতে পারে। তারপর তিন নাম্বারটাও 200 প্লাস হতে পারে। আর লাস্টে যে বাছুরটা আছে বা ছোটো গরুটা আছে, এটা 100 প্লাস বডি ওয়েট হবে। তো আমরা তার বডি ওয়েট অনুযায়ী লিভারটনিক দিতে হবে। আমরা জানি যে গরুকে বডি ওয়েট অনুযায়ী লিভারটনিক জিঙ্ক অথবা যে কোনো ভিটামিন দিতে হবে। আর শুধু লিভারটনিক জিঙ্ক ভিটামিন না, গরুকে খাবারও কিন্তু তার বডি ওয়েটের উপর দিতে হয়। 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা জানি যে 1 কেজি খাবার দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি দ্রুত হৃষ্টপুষ্ট করতে চান, গরুকে দ্রুত মোটাতাজা করতে চান, তখন হয়তো খাবারের পরিমাণটা বাড়াইয়া 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 অর্থাৎ 1.5 কেজি পর্যন্ত খাবার দিতে পারেন। তো আমরা এই লিভারটনিকটা মূলত চুজ করছি, বলছিলাম যে কেন চুজ করছি এটার। আমি গরুকে জানি আমরা লিভারটনিক দুইভাবে খাওয়ানো যায়। তো একটা হচ্ছে খাবারের সাথে দিয়েও খাওয়ানো যায়, আবার একটা কিন্তু জোর করে খাওয়ানো যায়। তো অনেক গরু আছে খাবারের সাথে দিলে খায় না, যদি লিভারটনিকের মধ্যে গন্ধ থাকে বা লিভারটনিক তিতা হয়। আমরা জানি যে লিভারটনিক তিতা হয়, আবার জিঙ্ক কিন্তু মিষ্টি হয়। তো জিঙ্ক যে কোনো গরু যেভাবে দেবেন এভাবেই খাবে, কিন্তু লিভারটনিকের বেলায় সমস্যা। তো লিভারটনিকটা এই জন্য আমি ক্যাটেল লাভিং ফ্লেভারটা নিছি, হ্যাপাটনিকটা এইটা ব্যানানা ফ্লেভার দেওয়া আছে। তো এইটা আপনি গরুকে যে কোনোভাবে খাওয়াতে পারবেন। আপনার জোরাজুরি করা লাগবে না, পানির সাথে দিয়ে খাওয়া লাগবে না। আপনার এই যে আপনার যে বুসি পানি খাওয়াবেন এইটার সাথে দিয়ে দিলে কিন্তু এটা মানে খেয়ে ফেলবে। তো ওখানে আপনার কিন্তু জোরাজুরি করার কোনো দরকার নেই। তো আমি প্রথম গরুটার জন্য লিভারটনিক নিতেছি। এই কোটা যেটা আছে, মুখটা দেখতেছেন, এই মুখটা কিন্তু 60 মিলি হয়। তো এই দেখেন এর মধ্যে লেখা আছে 20 মিলি, 50 মিলি লেখা আছে। এই লেখাটা আপনি দেখবেন, দেখা খাবেন। আর এটা পুরাই যদি দেন, এটা পুরোটা কিন্তু 60 মিলি ধরে। আমি এই ছোটো গরুটার জন্য 40 মিলি দেবো, যেহেতু এটা কেমিক্যাল লিভারটনিক, এটাকে ডোজ কম লাগবে। তো দ্বিতীয়ত যে গরুটা আছে, এই গরুটার জন্য আমি একটু বেশি দেবো, কিন্তু এটা 50 কেজি ওয়েট বেশি আছে। তো আমি এটাকে 10 মিলি বাড়াই দিলাম, এটাকে 50 মিলি দিলাম লিভারটনিক, কেমিক্যাল লিভারটনিক কিন্তু। আপনার যদি হার্বাল লিভারটনিক দেন অবশ্যই একটু বাড়াই দিতে হবে, ডাবল দিতে হবে, 50 মিলি যে 100 মিলি। 3 নম্বর গরুটাকে আমি 40 মিলি দেবো, কারণ এটার বডি ওয়েট একটু কম আছে। এটাকে আমি 40 মিলি লিভারটনিক দিলাম, হ্যাপাটনিক দিলাম। তো লাস্ট যে গরুটা আছে ছোটো গরু, এটাকে আমি 20 মিলি দেবো। আমরা জানি যে কেমিক্যাল লিভারটনিক যদি আপনি 10 মিলিও খান, 5 মিলিও খাওয়ান, এটা কাজ করবে, কারণ এটা তো সবটাই কেমিক্যাল। হ্যাঁ, এটার মধ্যে খুব ভালো মানের ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড দ্বারা এই লিভারটনিকটা তৈরি করে। এটার মধ্যে কোলিন ক্লোরাইড আছে। আমরা জানি লিভারটনিক দিলে কী হয়, লিভারের মধ্যে যে ফ্যাট থাকে এই ফ্যাটগুলো দূর করে, লিভারের মধ্যে যে সেলগুলো ড্যামেজ করে, কৃমি, এগুলোতে প্রতিরোধ করে এবং লিভারটাকে মোটামুটি অ্যাক্টিভ করে এই লিভারটনিক। তো আমরা এখন দ্বিতীয়ত জিঙ্ক দেব। তো আসলে যারা লিভারটনিক জিঙ্ক আলাদা খাওয়ান, তাহলে আপনি সকাল বিকাল করে খাওয়াতে পারেন। তো আমি একসাথে দেখানোর সুবিধাতে এই জিঙ্কটা দিয়ে দিলাম আর কি। তো জিঙ্ক আপনারা বড় গরুর ক্ষেত্রে 50-100 ml দিতে পারেন, কোনো কোনো গরুর ক্ষেত্রে 20 মিলি, 50 মিলি, তার বডি ওয়েট অনুযায়ী দিবেন আপনারা জিঙ্ক। তো আমি প্রথম যে গরুটা আছে দেখতেছেন, এই গরুটার জন্য জিঙ্ক দিব আপনার 70 মিলি, আর এরপরে যে বড় গরুটা আছে এটাকে 100 মিলি দেবো।
তো আমার কাছে তো মাপার কোনো কিছু ছিল না, তো ওই চিপিটা নিচে আমি আর যে অ্যাপাটনিকের চিপিটা এটা আমি প্রথম গরুটারে জিং দিলাম আপনার তো 70 মিলি জিং দিব আমি, মানে এই 70 মিলি জিং দিলাম প্রথম গরুটারে। আর দ্বিতীয় গরুটারে আমি জিং কিন্তু 100 মিলি দিব, জিং 100 মিলি আপনারা দেবেন। জিং একটু বেশি কম দিলে কোনো সমস্যা হয় না গরুর, আপনারা জিংটা একটু বেশি দিলেও সমস্যা হবে না। তো আপনারা যদি এই মাপার কোনো কিছু না থাকে তাইলে কিন্তু আপনারা এই 4 কাপ নিতে পারেন, ছোটো 4 কাপ দিয়ে আধা কাপ 50 ml হয়, 1 কাপ 100 মিলি হয়, এই পরিমাণ করে আপনার অনুমান করে দিবেন। হ্যাঁ, একুরেট তো দেওয়া সম্ভব না, একটু অনুমান করে দেবেন। তো 3 নম্বর গরুটারও আমি এই 70 মিলি জিং দিলাম। 4 নম্বর গরুটাকে আমি একটু জিং দিতেছি, কিন্তু একটু কম দেবো, কারণ এটা ছোটো গরু যেহেতু, এটাকে আমি 50 মিলি 40 থেকে 50 মিলি জিং দিয়ে দিলাম অনুমান করে। তো এখন জিং এবং লিভার টনিক কিন্তু দুটোটাই আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আসলে এই আমি কিন্তু পানির সাথে মিক্স করে খাওয়াইছি। তো পানির সাথে মিক্স করে খাওয়ানোটা সেফ গরুর জন্য। আপনি যদি লিভার টনিক বা জিং অথবা ভিটামিন বা কোনো ওষুধ, গরু অসুস্থ হইলে বা যে কোনো সময় যদি ওষুধ খাওয়ান, তখন যদি আপনি গরু জোরাজুরি করেন, দুইটা সমস্যা হইতে পারে। একটা সমস্যা হইতে পারে আমরা জোরাজুরি বোতল দিয়ে খাওয়াই পানির মাধ্যমে, তো একটা সমস্যা কী হইতে পারে, একটা সমস্যা হবে যে গরু যখন জোরাজুরি করবে তখন আপনি যখন গরু খাওয়াইতে যাবেন আপনাকে গরু ইনজুরি করতে পারে, গরু গুঁতা দিতে পারে, হ্যাঁ, লাফালাফি করবে, সমস্যা হইতে পারে একটা। আরেকটা হইছে গরুর সমস্যা হবে, আর একটা বড় ধরনের সমস্যা হইতে পারে। দ্বিতীয় কোন সমস্যাটা হবে জানেন? আপনি যখন বোতলটা খাওয়াবেন তখন গরুর শ্বাসনালী দিয়ে এই মেডিসিন বা পানি যাওয়ার সম্ভাবনা আছে। যদি শ্বাসনালী দিয়ে পানি যায় তাইলে কিন্তু, বা মেডিসিন যায়, তাইলে এই গরুর কিন্তু আসলে কোনো চিকিৎসা থাকে না। অনেক ক্ষেত্রে গরু অ্যাক্সিডেন্ট করে এবং প্রায় ক্ষেত্রেই গরু মারা যায়। তো আপনারা অবশ্যই পানি বা মেডিসিন খাওয়ানোর সময় জোর করে সাবধানতা অবলম্বন করবেন। সম্ভব যদি হয় তাইলে আপনারা গরুকে এই ওষুধ, যে কোনো ওষুধ আপনারা খাবারের সাথে দিয়ে খাওয়াবেন। যদি দেখা গেছে গরু অসুস্থ হয়ে গেছে, খাবার দাবার খায় না, তখন তো আপনাকে বাধ্য হয়ে জোর করে খাওয়াতে হবে। তবে ওক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি, কারণ একটু অসাবধানতার কারণে কিন্তু আপনার গরুটা মারা যেতে পারে। তো আমরা এই সবগুলো গরুর দেখা গেছে লিভার টনিক আমি ইয়ার মধ্যে নিয়ে নিছি। এখন ওই আমার যে ডেকগুলো আছে ডেকগুলোর মধ্যে নিয়ে নিছি। তো এখন আমি এই ডেকগুলা একে একে সবগুলো গরু দিয়ে দিব। তো আপনারা এই কলিজা কৃমি ইঞ্জেকশন অথবা ট্যাবলেট খাওয়ানোর পরে চেষ্টা করবেন আপনারা যেন এই একদিন বা পরের দিন থেকে, যদি আজকে কৃমির ট্যাবলেট এক্সাম্পলের কি আমি আজকে কৃমির ট্যাবলেট খাওয়ালাম, তো পরের দিন থেকে চেষ্টা করবো যেন আমি লিভার টনিক জিঙ্ক খাওয়াইতে পারি বা খাওয়াই। যদি খাওয়াই তাহলে এই গরুগুলার যে স্ট্রেস পরে কৃমিনাশক করার পরে, এই যে কৃমি কিন্তু কলিজা ছিদ্র করে থাকে এই পাশ থেকে ও পাশ, তো এই কলিজার যে সেল বা কোষগুলো ড্যামেজ করে দেয়, আর যে এনজাইমগুলো আছে কলিজাতে খাবার হজমে সহায়তা করে, এগুলো কিন্তু নষ্ট করে দেয় এই কৃমি। তো এই কৃমিগুলো যখন মারা যায় এই জায়গাটা কিন্তু সাময়িকভাবে ইনজুরি হয়, ক্ষত হয়। এই ক্ষতটা শুকানোর জন্য কিন্তু আমরা এই লিভার টনিকটা ব্যবহার করে থাকি। তো অনেকে কিন্তু জানতাম না আসলে লিভার টনিক কেন দিই, মনে হয় যে এমনিতেই আমরা লিভার টনিক দিই, কিন্তু না, আপনার গরুর আপনার যে লিভারটা আছে লিভারটাকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমরা এই কৃমির ওষুধটা দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এই কৃমির ওষুধের সময় মানে কৃমির ওষুধের পরে যারা লিভার টনিক জিঙ্ক খাওয়ান, তো আজকে আমার মনে হয় বুঝতে পারছেন কেন লিভার টনিক দিবেন বা জিঙ্ক দিবেন। লিভার টনিক দিবেন লিভারটা অ্যাক্টিভ করার জন্য বা লিভারটাকে বুস্ট করার জন্য, তার ক্ষত সেলগুলোকে ভালো করার জন্য, ড্যামেজ সেলগুলোকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য। আর সাথে পাশাপাশি যে জিঙ্ক দিবেন কেন, জিঙ্ক তো আমরা জানি অনেক কাজ করে। সর্বপ্রথম যে কৃমি ওষুধ দেওয়ার পরে কিন্তু গরুর রুচি নষ্ট হয়ে যায়, তো রুচি নষ্ট হয়ে গেলে কিন্তু খাবার দাবার খাইতে চান, এই জন্য কিন্তু জিঙ্কটা দিবেন। তো জিঙ্কটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রুচি ফিরিয়ে আনবে, আর গ্রোথ বৃদ্ধি করবে, ওজন বাড়াবে, হজম শক্তি বাড়াবে। জিঙ্কের কিন্তু মানে কাজের কোনো শেষ নাই। তো আমি একে একে সবগুলোকে দেখেন খাবারের সাথে এই জিঙ্ক দিয়েছিলাম, লিভার টনিক দিয়েছিলাম, এগুলা ডেকগুলোর মাধ্যমে দিয়ে দিতেছি এবং খাইতেছে। এই গরুগুলা দেখবেন যে একটানা খাবে, কোনো ধরনের খাবারে কোনো বিরতি নেবে না, হ্যাঁ, কারণ আমি গরুগুলো লিভার টনিক কৃমির ওষুধ সবসময় দিয়ে রাখি, ভিটামিন মিনারেলস দিই, যার কারণে রুচিতে কোনো সমস্যা হয় না। তো অবশ্যই আপনারা এই কৃমিনাশক দেওয়ার পর লিভার টনিক দিবেন এবং লিভার টনিকটা পানির সাথে যেন খাই এরকম একটা লিভার টনিক দিবেন। আর আপনারা যদি জোরাজোর করে খাওয়াইতে পারেন বা মনে হয় জোরাজোর খাওয়াইলে ভালো, তো খাওয়াবেন, এটা আপনাদের খুশি, যেভাবে খাওয়াইতে পারেন, তবে সেফলি খাওয়াবেন। তো এভাবে আর কি। তো এর কি আপনারা যারা গরুকে কৃমিনাশক করবেন প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই গরুকে লিভার টনিক জিঙ্ক সময় মতো সঠিক পরিমাণে তার ওজন অনুযায়ী দেবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, তো আমি আপনাদের কাছে মানে আশা করি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পাশে থাকলে আমার যে নতুন ভিডিও আসবে তাইলে আপনাদের কাছে চলে যাবে। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু পরামর্শ পাবেন, যেহেতু আমি গরুর খামারের সাথে জড়িত, আমার ভেটেরিনারি দোকান আছে এবং আমি ভেটেরিনারি কোর্স করছি, এখানে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে পারবো।
তো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার পাশে থাকবেন, আর আপনাদের গরুগুলোর জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।